নিতে, কিন্তু কেন ওই গৌর রূপে আমার নয়নে গেল? এই জগতে শুধু আমি নই, যে একবার গৌর রূপ দর্শন করেছে তার জীবন চলে গেলেও সে কখনো ওই রূপের মানুষকে ভুলতে পারে, সদা সর্বদা ওই রূপে সে পাগল হয়ে যায়। নাগরী রে, গৌর কৃপা তো সবার ভাগ্যে হয় না। যারা ভাগ্যবান, ভাগ্যবানের ভাগ্যেই যে ঘটে। কাঞ্চনা বলে, বিষ্ণুপ্রিয়া তুই এমন কি রূপ দর্শন করেছিস, রূপ দেখে তুই ভুলে গেছিস? নিশ্চয়ই কোনো রাজা মহারাজার রূপ দেখে তুই ভুলে গেছিস। কেননা নবদ্বীপে বহু দেশ বিদেশে রাজা মহারাজ আসেন। কেন বাবা? এখনকার সময় যেমন বাবা মায়েরা সন্তানকে উচ্চ শিক্ষা লাভের জন্য বিদেশে পাঠায় না বাবা, যে ভালো লেখাপড়ার ব্যবস্থা আছে তার জন্য বিদেশে পাঠায়, যাতে আমার ছেলে কিংবা আমার মেয়েটা মানুষের মতো মানুষ হয়ে আসতে পারে, বিদেশে পাঠায়। তখনকার সময়ে সারা নবদ্বীপ বা ভারতবর্ষ এবং বাংলাদেশ এই দুইটার মধ্যে সবথেকে লেখাপড়ার ভালো সুব্যবস্থা ছিল নবদ্বীপ ধাম। ওখানে বড় বড় পণ্ডিতগণ থাকতেন, বাস করতেন। তাই তখন মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্রের পূর্বপুরুষের জন্মস্থান, এমনকি জগন্নাথ মিশ্রের জন্মস্থানও এই শ্রীহট্ট জেলা, বাংলাদেশে সিলেটে জেলা। তাই উচ্চশিক্ষা লাভের জন্য এই জগন্নাথ মিশ্র কিন্তু শ্রীহট্ট থেকে নবদ্বীপে গিয়েছিলেন। নবদ্বীপে গিয়ে পাণ্ডিত্য অর্জন করবার পরে ওখানেই তিনি থেকে গিয়েছিলেন, আর এখানে আসেননি, মাঝে মাঝে ঘুরতে আসতেন শ্রীহট্টে। এখন নিমাই চাঁদ ওই নবদ্বীপে আবির্ভূত হয়েছিলেন। তো কি করলি? আমি তো ভাবলাম কোনো রাজা মহারাজার রূপ দেখে তুই ভুলে গেছিস, শেষে কিনা ওই গৌর রূপে তুই নয়ন দিয়ে ভুলে গেলি, কাঙালের রূপে নয়ন দিয়ে ভুলে গেছিস। তুই কি জানিস না রে বিষ্ণুপ্রিয়া, ওই গৌর রূপে এর আগে যে যে ভক্ত নয়ন দিয়েছে তারা কেউ ঘরে থাকতে পারেনি। রাজশাহী নরোত্তম দাস ঠাকুর জমিদারের পুত্র হয়ে জমিদারি ত্যাগ করে দিয়েছিলেন। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এমনকি রঘুনাথ দাস গোস্বামী, এই রঘুনাথ দাস গোস্বামীর পিতার নাম ছিল গোবর্ধন দাস। গোবর্ধন দাসের পুত্র রঘুনাথ দাস, আর এই গোবর্ধন দাস ছিলেন জমিদার। রঘুনাথ একটি মাত্র তো পুত্র গোবর্ধন দাসের। এখন পিতামাতার মনে বড় আশা যে আমার সন্তান একটু কৃষ্ণ ভক্ত হয়ে আমার এই বিশাল জমিদারি দেখাশোনা করুক, জমিদার হয়ে বসুক। কোনো বাবা মা চাইবে আমার ছেলে মেয়ে খারাপ হোক, সবাই চাইবে ভালো হোক, সুপথে যাক, কৃষ্ণ ভক্ত হোক। তাই যেখানে হরিনাম কৃষ্ণ নাম হয়, ভগবত পাঠ হয়, মা রঘুনাথকে কোলে নিয়ে ওই ভগবত কথা, হরিকথা আস্বাদন করতে যায়। নামের একটা কৃপা আছে মা, নাম শ্রবণ করতে করতে নাম ছাড়তে চাইলো নাম আপনাকে কখনো কোনোদিন ছেড়ে দেবে না। রঘুনাথ শিশুকাল থেকে কৃষ্ণ নাম হরিনাম শ্রবণ করতে করতে যখন তার যৌবন কাল, শিশুকাল থেকে হরিনাম শ্রবণ করেছে, তাহলে কতটা অনুরাগ জন্ম নিয়েছে তার অন্তরে। একদিন মায়ের কণ্ঠ জড়িয়ে ধরে বললেন, মা ও মা, কি আছে ওই হরিনামে, কৃষ্ণ নামে? যে কৃষ্ণ নাম শ্রবণ করে ভক্তরা নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদে, ভক্তরা ধুলায় গড়াগড়ি দিয়ে হা গৌর প্রাণ গৌর বলে কাঁদে। মাগো, ওই হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করে এই জাগতিক জগতের কোনো কিছুই আমার ভালো লাগে না।
আমাকে আর ঘরে থাকতে দিচ্ছে না। মনে হচ্ছে কি জানো, এই বিষয় বাসনা সব কিছু বিষ। বিষয় বাসনা ছেড়ে আমিও যদি ওই গৌর গোবিন্দের চরণে আশ্রয় নিতে পারতাম, আমি যদি কৃষ্ণ বলে ভক্তের মতো ধুলায় গড়াগড়ি দিতে পারতাম, জীবন জন্ম ধন্য হয়ে যেত। পিতা মাতা দেখলো একই, চাইলাম সন্তানকে কৃষ্ণ ভক্ত করতে, ভক্ত হয়ে যাতে আমার জমিদারি দেখাশোনা করে, কিন্তু এ দেখছি আমার সন্তান সে কিনা ঘর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। না, আমার 10টা নয় 5টা নয়, আমার একটি মাত্র পুত্র আমার রঘুনাথ, আমার সন্তান ঘর ছেড়ে চলে যাবে এটা কখনোই হতে পারে। যেহেতু প্রাপ্য বয়স হয়েছে রঘুনাথে, রঘুনাথকে তার পিতামাতা বিবাহ দিয়েছেন জোর করে, যাতে বিবাহ দিলে ঘরে বৌমা আসলে হয়তো আমার ছেলে আর ঘর ছেড়ে যেতে চাইবে না, এই সংসার মায়ায় আবদ্ধ হয়ে থাকবে, তার পিছু টান থাকবে। বিবাহ করতে চাইলেন না, জোর করে বিবাহ দিয়ে দিয়েছেন রঘুনাথকে। বিবাহের পরে ফুলসজ্জার দিন, পালঙ্কের উপরে বসে আছেন স্ত্রী সরোজ, আর রঘুনাথ গিয়ে ওই পালঙ্কের উপরে বসে সরোজর দিকে তাকাচ্ছে আর অঝর ঝরায় কাঁদছে। সরোজ স্বামীর কাদা বদন দেখে বললেন, স্বামী কি ব্যাপার, তুমি কাঁদছো কেন স্বামী? তাহলে কি এই বিবাহে তোমার মত ছিল না, নাকি আমাকে তোমার পছন্দ হই? সরোজ, আমি কাঁদছি কেন জানো? শিশুকাল থেকে ওই গৌর গোবিন্দের চরণের প্রতি আমার যে অনুরাগ জন্ম নিয়েছে, ওই কৃষ্ণ অনুরাগে, গৌর অনুরাগে এই জগতের বিষয় বাসনা আমার কোনো কিছুই ভালো লাগে না। আমার মন চায় আমিও যদি একটু কৃষ্ণ ভজন করতে পারতাম, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে পারতাম। জানো সরোজ, আমি যাতে ঘর থেকে চলে না যাই, তাই আমার পিতামাতা জোর করে তোমার সাথে বিবাহ দিয়ে দিয়েছে। সরোজ, তোমার সঙ্গে যে আমার বিবাহ হয়েছে, বলো তো তুমি এই ঘরের কে হও? স্বামী সাধুগুরু বৈষ্ণবের বদনে, গুরুজনার বদনে শ্রবণ করেছি, যে ঘরে যে কন্যার বিবাহ হয় ওই কন্যা ওই ঘরের লক্ষ্মী হয়ে যায়। আচ্ছা, তুমি তো এই গৃহের লক্ষ্মী, এই ঘরের লক্ষ্মী, তাহলে আমার সঙ্গে তোমার যে বিবাহ হয়েছে, বলো তো তুমি আমার কে হও? স্বামী গুরুজনার বদনে শ্রবণ করেছি, যে কন্যা যে পুত্রের সাথে বিবাহ হয় সেই কন্যা তার সহধর্মিণী হয়, তার স্বামী। আচ্ছা সরোজ, সহধর্মিণী কথা তুমি যে বললে, সহধর্মিণী কথার অর্থ কি তুমি জানো? স্বামী গুরুজনার বদনে শ্রবণ করেছি যে স্বামী যদি কখনো ধর্মের পথে যদি যেতে চায়, স্বামীকে ধর্মের পথে যেতে দেওয়া, যেতে সাহায্য সহযোগিতা করাই হলো সহধর্মিণীর একমাত্র কাজ। এই কথা শ্রবণ করে সঙ্গে সঙ্গে রঘুনাথ সরোজের কর দুখানা জড়িয়ে ধরেছে। সরোজ, তুমি যদি আমার সহধর্মিণী হও, তবে আমার সহধর্মিণী হই, আমার ধর্মের পথে যেতে সাহায্য করো। এই বিষয় বাসনা ভালো লাগে না, আমি ঘরে ছেড়ে চলে যাব কৃষ্ণ ভজনে, তুমি আমায় যেতে সাহায্য করো। কি বলছো স্বামী? আমাদের বিবাহ হয়েছে সবে মাত্র আজকে 2 দিন, আর তুমি কিনা বলছো ঘরে ছেড়ে চলে যাবে? না স্বামী,
এটা আমি পারবো না। তুমি আমায় ছেড়ে চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো, আমি কেমন করে থাকবো, আমি তোমায় যেতে দেব না স্বামী। রঘুনাথ বললেন, সরজ আমি জানি তুমি আমার সহধর্মিনী জীবনে হতে পারবে না, আমার স্ত্রী হতে পারবে, আমার বউ হতে পারবে, কিন্তু সহধর্মিনী তুমি হতে পারবে। স্বামীর বদনে এমন কথা শ্রবণ করে সরজ বুকে পাথর চাপা দিয়ে বললেন, স্বামী একবারে যখন বলেছি আমি তোমার সহধর্মিনী, যত দুঃখ যত কষ্ট হোক না কেন আমি তোমাকে ধর্মের পথে যেতে সাহায্য করব। জানো সরজ,